বন্ধুরা, আপনার কি সত্যি মনে হয় যে সকালে খালি পেটে লেবু জল পান করা বা সপ্তাহে একবার করলার রস খাওয়া আপনার লিভারকে কাচের মতো পরিষ্কার করে দেবে? আচ্ছা, যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনিও সেই কোটি কোটি মানুষের মধ্যে পড়েন যাদের মার্কেটিংয়ের জাদুগরি দুনিয়া বোকা বানিয়েছে। দেখুন, সত্যটা হলো লিভার পরিষ্কার করা কোনো কল খুলে ধুয়ে ফেলার মতো সহজ কাজ নয়। আপনি যদি পুরো সপ্তাহ জুড়ে তরল চিনি ভর্তি কোল্ড ড্রিঙ্কস পান করেন এবং রাত 2টায় ভারী খাবার খেয়ে ঘুমোতে যান, আর তারপর আপনার মনে হয় যে এক গ্লাস ডিটক্স জুস আপনার লিভারের সব ভুল মাফ করে দেবে, তাহলে ভাই সাহেব, এটা ঠিক যেন জ্বলতে থাকা বাড়ির উপর এক বালতি জল ঢেলে দেওয়ার মতো। বাস্তবতা খুবই ভয়ঙ্কর, কারণ আজ ভারতে প্রতি 3 জনের মধ্যে একজন ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন। এখন এই রোগ শুধু বয়স্কদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং 25 বছরের তরুণরাও লিভারের প্রদাহ এবং ফাইব্রোসিস নিয়ে ঘুরছেন। আজকে এই চ্যানেলে আমরা কোনো জাদুগরি দাবির কথা বলবো না, বরং সেই খাঁটি বিজ্ঞানের কথা বলবো যা আপনার লিভারকে নতুন জীবন দিতে পারে। লিভারের ভিতরে পরিষ্কারের কাজ আসলে কিভাবে হয়? দেখুন, লিভার আমাদের শরীরের এমন একটি যন্ত্র যা একাই 500-র বেশি কাজ সামলায়। যখন আমরা পরিষ্কারের কথা বলি, তখন লিভার এটি কোনো সাধারণ ছাঁকনির মতো কাজ করে না, বরং এটি একটি অত্যন্ত সূক্ষ্ম রাসায়নিক প্রক্রিয়া। এটি বোঝা জরুরি, তবেই আপনি বুঝতে পারবেন যে শুধু জুস পান করলে লিভার পরিষ্কার হতে পারে না। লিভারের ভিতরে পরিষ্কারের কাজ 2টি প্রধান ধাপে হয়, যাকে আমরা ফেজ 1 এবং ফেজ 2 বলি। ফেজ 1-এ লিভার শরীরে থাকা সেই বিষাক্ত উপাদানগুলিকে আঁকড়ে ধরে, যেগুলো চর্বির মধ্যে দ্রবীভূত থাকে। এখানে লিভার বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহার করে এই বিষগুলি ভেঙে ছোট ছোট অংশে পরিণত করে। কিন্তু এখানে একটি বড় বিপদ লুকিয়ে আছে। এই ছোট অংশগুলো আসলে বিষের চেয়েও অনেক বেশি বিপজ্জনক হতে পারে। ফেজ 2-এর কাজ হলো এই বিপজ্জনক টুকরোগুলোকে জলের দ্বারা দ্রবণীয় করে তোলা, যাতে সেগুলো প্রস্রাব বা মলের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যেতে পারে। এই পুরো প্রক্রিয়াটি সঠিকভাবে চালানোর জন্য লিভারে নিয়মিত প্রোটিন, ভিটামিন এবং খনিজের প্রয়োজন হয়। যদি আপনার খাদ্যাভ্যাস খারাপ হয়, তাহলে এই বিষগুলো শরীর থেকে বেরিয়ে যাওয়ার বদলে লিভারেই ভিতরে আটকে থাকে, আর সেখান থেকেই লিভারের প্রদাহ এবং বিভিন্ন রোগের সৃষ্টি হয়। এখন এখানে বোঝা জরুরি যে ডিটক্স কোনো জাদুগরি শব্দ নয়, বরং এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা সঠিক পুষ্টি ছাড়া অসম্পূর্ণ। লিভারকে নিয়ে একটি প্রশ্ন হলো, ফুলকপি বা মূলো কি সত্যি লিভারের পরিষ্কার কর্মী? দেখুন, আমাদের ঘরে ফুলকপি, বাঁধাকপি এবং মূলোকে প্রায় সাধারণ সবজি হিসাবে ধরা হয়। অনেকেই এগুলোকে গ্যাস তৈরির সবজি বলে এড়িয়ে যান, কিন্তু আসলে এগুলোই লিভারের সবচেয়ে বড় রক্ষক। এই সবজিগুলোতে সালফার নামক একটি উপাদান থাকে যা লিভারের জন্য সঞ্জীবনীর মতো কাজ করে। লিভারের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো একটি বিশেষ পদার্থ যাকে গ্লুটাথায়ন বলা হয়। আপনি একে প্রধান পরিষ্কারক কর্মী বলতে পারেন, কারণ এটি শরীরের প্রতিটি অংশ থেকে ময়লা ও বিষ শোষণ করার ক্ষমতা রাখে। সত্য হলো, সালফার ছাড়া লিভারের এই পরিষ্কারক কর্মীকে গ্লুটাথায়ন তৈরি করতে পারে না। যখন আপনি এই সবজিগুলি খান, তখন আপনি লিভার পরিষ্কার করার যন্ত্রটির সুইচ অন করে দেন। এই সবজিগুলি শুধু সাধারণ ময়লা নয়, ওষুধের খারাপ প্রভাব এবং পরিবেশের ক্ষতিকারক রাসায়নিক পদার্থ শরীর থেকে বের করে দিতে সাহায্য করে। মূলোর কথাই ধরুন, মূলো খেলে শরীরে পিত্ত অর্থাৎ বাইল তৈরি হয়। পিত্ত লিভারের জন্য সেই সাবানের মতো যা ময়লাকে জড়িয়ে অন্ত্র পর্যন্ত নিয়ে যায়। যদি পিত্ত ঠিকমতো তৈরি না হয়, তাহলে লিভার যতই চেষ্টা করুক না কেন, ময়লা শরীরের ভিতরেই ঘুরতে থাকবে। তবে যাদের খুব বেশি অ্যাসিডিটি বা গুরুতর হজমের সমস্যা আছে, তাদের উচিত সবজিগুলি হালকা রান্না করে খাওয়া,
যাতে সেগুলি সহজে হজম হয়ে যায়। ডিম খেলে কি সত্যি ফ্যাটি লিভারের সমস্যা হয়? ডিম নিয়ে অনেকের মনে ভয় রয়েছে যে যদি ফ্যাটি লিভার থাকে তাহলে ডিমের কুসুম একেবারেই খাওয়া যাবে না, নইলে কোলেস্টেরল বেড়ে যাবে। বিজ্ঞান এই ধারণাটিকে সম্পূর্ণ ভুল বলে মনে করে। আসলে ডিমের কুসুমে কোলিন নামে একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থাকে যা লিভারের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। লিভারের একটি প্রধান কাজ হলো শরীরের অতিরিক্ত চর্বি দূর করা। কোলিন হলো সেই গুরুত্বপূর্ণ উপাদান যার অভাবে লিভার সেই পরিবহন ব্যবস্থা তৈরি করতে পারে না, যা চর্বিকে লিভার থেকে বাইরে নিয়ে যায়। এখানে লক্ষ্য করার বিষয় হলো খাবার থেকে পাওয়া কোলেস্টেরল আপনার রক্তের কোলেস্টেরলকে ততটা প্রভাবিত করে না যতটা চিনি এবং পরিশোধিত তেল করে। তাই প্রতিদিন 1 বা 2টি ডিম খাওয়া লিভারের জন্য উপকারী। তবে হ্যাঁ, যদি আপনার আগে থেকেই হৃদরোগের কোনো গুরুতর সমস্যা থাকে এবং আপনার কোলেস্টেরলের মাত্রা খুব বেশি অস্বাভাবিক হয়, তাহলে অবশ্যই একবার আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। কোলিনের অভাব লিভারের জন্য ঠিক তেমন যেমন কোনো শহরে ময়লা সংগ্রহের গাড়ি কম পড়ে যাওয়া। এখন প্রশ্ন হলো, হলুদ ও গোলমরিচ জুটি কি লিভারের জন্য অপরিহার্য? দেখুন বন্ধুগণ, হলুদ আমাদের রান্নাঘরে হাজার হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। হলুদের মধ্যে কারকিউমিন নামে একটি উপাদান থাকে যা লিভারের কোষগুলোর জন্য মলমের মতো কাজ করে। যখন লিভার দিনরাত বিষের বিরুদ্ধে লড়াই করে তখন তার কোষগুলোতে প্রদাহ সৃষ্টি হয়। কারকিউমিন এই প্রদাহ কমাতে সাহায্য করে এবং লিভারের প্রাচীরকে শক্তিশালী করে। কিন্তু এখানে একটি বড় সমস্যা হলো, হলুদের এই উপকারী গুণ আমাদের শরীর সরাসরি সহজে শোষণ করতে পারে না। এখানেই গোলমরিচের ভূমিকা শুরু হয়। গোলমরিচে পাইপেরিন নামে একটি উপাদান থাকে যা শরীরকে হলুদের গুণাগুণ প্রায় 2000% পর্যন্ত শোষণ করতে সাহায্য করে। তবে মনে রাখবেন, কোনো কিছুরই অতিরিক্ত ভালো নয়। হলুদ অতিরিক্ত মাত্রায়, যেমন সাপ্লিমেন্ট বা গুঁড়ো আকারে গ্রহণ করা, যাদের কিডনিতে পাথরের সমস্যা আছে তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই খাবারের মধ্যে সীমিত ও সঠিক পরিমাণে গ্রহণ করাই বেশি উপকারী। লিভারের জন্য কি রসুন উপকারী? রসুন শুধু স্বাদ বাড়ানোর মশলা নয়, বরং লিভারের জন্য প্রাকৃতিক সুরক্ষা কবচ। এতে এলিসিন ও সেলেনিয়ামের মতো শক্তিশালী উপাদান থাকে যা শরীর থেকে ভারী ধাতু বের করে দিতে সাহায্য করে। কিন্তু রসুন থেকে পূর্ণ উপকার পেতে হলে এটি খাওয়ার সঠিক পদ্ধতি বুঝতে হবে। বেশিরভাগ মানুষ রসুন কেটে সরাসরি গরম তেলে দিয়ে দেন, এতে এর অনেক গুণ নষ্ট হয়ে যায়। সবচেয়ে সঠিক উপায় হলো রসুনের কোয়াগুলো হালকা করে কেটে নিয়ে 10 মিনিট খোলা অবস্থায় রেখে দেওয়া। এতে এর প্রধান উপাদান সক্রিয় হয়ে যায়। তবে একটি বিষয় খেয়াল রাখুন, কিছু মানুষের ক্ষেত্রে খালি পেটে কাঁচা রসুন খেলে বুক জ্বালা বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে। আপনারও যদি এমন মনে হয় তাহলে রসুন সরাসরি খাওয়ার বদলে সালাডের সঙ্গে মিশিয়ে বা খাবারের সাথে খান। এই ছোট্ট অভ্যাসটি আপনার শরীরের, আপনার লিভারের পরিষ্কারক এনজাইমগুলির গতি কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে এবং লিভারের ক্ষতি প্রতিরোধেও সাহায্য করতে পারে। এখন প্রশ্ন হলো, বিট এবং গাজর কি লিভারের উপর চাপ কমায়? দেখুন বন্ধুগণ, সাধারণত মানুষ বিট ও গাজরকে রক্ত বাড়ানোর জন্য চেনে, কিন্তু লিভারের জন্য এদের উপকারিতা রয়েছে। বিটে বিটেইন নামে একটি উপাদান থাকে যা লিভারের কোষগুলোকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে। এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটার দিকে মানুষ প্রায়ই খেয়াল করে না। অনেকে এসব সবজি জুস করে পান করেন এবং ফাইবার অংশটিকে ফেলে দেন। লিভারের স্বাস্থ্যের জন্য ফাইবার খুবই মূল্যবান। যখন আপনি বিট ও গাজর সালাড হিসাবে খান তখন এর ফাইবার অন্ত্রে গিয়ে ময়লাকে নিজের সাথে আটকে নেয়। এর ফলে সেই ময়লা আবার রক্তে মিশতে পারে না এবং লিভারকে একে আবার পরিষ্কার করার জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হয় না। এভাবে আপনি লিভারের কাজের চাপ কমিয়ে দিতে পারেন।
হ্যাঁ, B2 গাজরে প্রাকৃতিক চিনি থাকে, যাকে ফ্রুক্টোজ বলা হয়। তাই এগুলো বেশি পরিমাণে জুস করে খাওয়ার চেয়ে চিবিয়ে খাওয়া ভালো, বিশেষ করে যারা আগে থেকেই ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য। পেট খারাপ হলে কি লিভারের উপর খারাপ প্রভাব পড়ে? দেখুন, লিভারের সঙ্গে আপনার অন্ত্রের সরাসরি সংযোগ রয়েছে। একে গাট লিভার অ্যাক্সিস বলা হয়। আপনার অন্ত্রে ভালো ও খারাপ দু ধরনের ব্যাকটেরিয়া থাকে। আপনি যখন অতিরিক্ত চিনি বা ময়দা খান, তখন খারাপ ব্যাকটেরিয়া বেড়ে যায় এবং একটি বিশেষ ধরনের বিষাক্ত পদার্থ তৈরি করে, যা সরাসরি লিভারের উপর আক্রমণ করে। তখন লিভার নিজের মেরামতের কাজ ছেড়ে দিয়ে শুধু এই বিষগুলো পরিষ্কার করতেই ব্যস্ত হয়ে পড়ে। ঘরের তৈরি তাজা দই দিয়ে বা ছাঁচে ভালো ব্যাকটেরিয়া থাকে, যা পেটের ভিতরে একটি সুরক্ষার প্রাচীর তৈরি করে। ঘরের তৈরি তাজা দইয়ে বা ছাঁচে ভালো ব্যাকটেরিয়া থাকে, যা পেটের ভিতরে একটি সুরক্ষার প্রাচীর তৈরি করে। এক গ্লাস ছাঁচে সামান্য ভাজা জিরা এবং হিং মিশিয়ে খেলে এটি আপনার লিভারকে সেই বিশ্রাম এবং শান্তি দেয়। এখানে বোঝা জরুরি যে শুধু এগুলি খাওয়াই যথেষ্ট নয়, আপনাকে পেট খারাপ করে এমন খাবার খাওয়া বন্ধ করতে হবে। যখন আপনার পেট শান্ত এবং পরিষ্কার থাকে, তখন লিভার নিজেকে সুস্থ করতে এবং ফ্যাটি লিভারের মতো সমস্যার সঙ্গে লড়াই করার সম্পূর্ণ সুযোগ পায়। এক্ষেত্রে সবুজ সবজি লিভারের জন্য ফিল্টারের কাজ করে। পালং, বথুয়া, মেথির মতো সবুজ সবজিতে ক্লোরোফিল নামের একটি উপাদান থাকে, যাকে প্রকৃতির সবচেয়ে ভালো ফিল্টার বলা হয়। এটি শরীরে প্রবেশ করা বাহ্যিক বিষ, যেমন কীটনাশক ও ময়লাকে দূর করতে পারদর্শী। এটি পরিষ্কারের প্রথম ধাপ, অর্থাৎ ফেজ 1 ডিটক্সে লিভারের জন্য অনেক বড় সাহায্য করে। এছাড়াও সবুজ সবজিতে তো ফোলেটও থাকে, যা লিভারের নতুন ও সুস্থ কোষ তৈরি করার জন্য অত্যাবশ্যক। এছাড়াও সবুজ সবজিতে ফোলেটও থাকে, যা লিভারের নতুন ও সুস্থ কোষ তৈরি করার জন্য অত্যাবশ্যক। কিন্তু এখানে একটি বিষয় খেয়াল রাখুন, সবুজ সবজিগুলো শুধু বেশি সময় ফুটিয়ে বা তেলে ভেজে খাবেন না, না হলে এতে থাকা সূক্ষ্ম ভিটামিনগুলি নষ্ট হয়ে যেতে পারে। এগুলো বাষ্পে রান্না করে খাওয়াই ভালো। যখন আপনি আপনার থালায় সবুজ সবজির পরিমাণ বাড়াবেন, তখন বাস্তবেই লিভার পরিষ্কারক প্রক্রিয়াকে অতিরিক্ত শক্তি দিচ্ছেন। এর ফলে শুধু লিভারের রোগই কমে না, শরীরের মেটাবলিজমও উন্নত হয় এবং আপনি সারাদিন প্রাণবন্ত অনুভব করেন। এখন প্রশ্ন হলো, লিভারের ক্ষতি করার 4টি জিনিস কি কি? লিভারকে ঠিক করার আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনি সফল হবেন না যতক্ষণ না আপনি এতে বিষ ঢোকানো বন্ধ করেন। 4টি জিনিস আছে যেগুলো আপনাকে আজই আপনার জীবন থেকে বাদ দিতে হবে। প্রথমটি হলো লিকুইড ফ্রাক্টোজ, অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস এবং প্যাকেটজাত মিষ্টি জুস। এটি সরাসরি চিনি হিসাবে লিভারের উপর আক্রমণ করে এবং বিষাক্ত চর্বিতে রূপান্তরিত করে। দ্বিতীয় সবচেয়ে বড় শত্রু হলো বারবার গরম করা তৈল। এতে থাকা বিষাক্ত উপাদানগুলি লিভারের কোষগুলোর উপর সরাসরি ক্ষতি করে। তৃতীয় শত্রু হলো ময়দা, সাদা রুটি ইত্যাদি, যা লিভারকে ফ্যাট স্টোরেজ মোডে প্রবেশ করায়। এবং চতুর্থ এবং সবচেয়ে বিপজ্জনক শত্রু হলো অল্প পরিমাণে হলো মদ্যপান। মদ লিভারে প্রবেশ করে সরাসরি অ্যাসিড তৈরি করে, যা কোষগুলোকে ধ্বংস করে। এটি বোঝা জরুরি যে এই খাবার ও পানীয় লিভারের জন্য জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি করে এবং যদি আপনি এগুলো খান, তাহলে আপনার খাওয়া সুপার ফুডের প্রভাব অর্ধেক হয়ে যাবে। লিভারের সুরক্ষার জন্য এই 4 শত্রু থেকে দূরত্ব বজায় রাখা প্রথম এবং অপরিহার্য পদক্ষেপ। এখন প্রশ্ন হলো, সুস্থ থাকার জন্য আজ থেকে কি পরিবর্তন করা উচিত? লিভারের পরিষ্কারক প্রক্রিয়া কোনো একদিনের চমৎকার ঘটনা নয়, বরং এটি আপনার দৈনন্দিন অভ্যাসের ফল। আপনার থালায় থাকা প্রতিটি খাবার নির্ধারণ করে যে ভবিষ্যতে আপনার লিভার কেমন থাকবে। যতক্ষণ আপনি আপনার ডায়েটে চিনি এবং ময়দা কমাচ্ছেন এবং সঠিক সবজি ও প্রোটিন বাড়াচ্ছেন,
আপনার লিভার নিজেকেই মেরামত করতে শুরু করে। তবে খাদ্যাভ্যাসের সাথে সামান্য শারীরিক ব্যায়াম ও ওজন কমানো ফ্যাটি লিভারের ঠিক করার জন্য গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার প্রায়ই পেটের ডান দিকে ভারী ভাব লাগে, সবসময় ক্লান্তি থাকে বা চোখের পলকে হলদেটে ভাব দেখা যায়, তাহলে এই সংকেতগুলি কখনো হালকাভাবে নেবেন না। এটি আপনার লিভারের সাহায্য চাওয়ার ইঙ্গিত, এবং এমন পরিস্থিতিতে কোনো ডিটক্সের উপর নির্ভর করার বদলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনার আজকের বুদ্ধিমত্তা ও শৃঙ্খলা নির্ধারণ করবে যে আপনি আগামী বছরগুলোতে কতটা সুস্থ থাকবেন। আপনার লিভারের যত্ন নিন, সচেতন থাকুন, কারণ এটি শরীরের একমাত্র অংশ যা আপনার হাজারো ভুল ঠিক করে কারিগর। এই চ্যানেলে এমন সহজ ও বিজ্ঞানভিত্তিক তথ্যের জন্য সঙ্গে থাকুন। আর এই ভিডিওকে ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সচেতনতা বাড়িয়ে দিন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। আগামী ভিডিওর জন্য আগাম ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো বিদায়।